সকালবেলা ফ্রিজ থেকে ভাতটা বার করলাম, কারণ গতকালকে অনেকটাই ভাত রান্না হয়ে গেছিলো, কিন্তু সবটা খাওয়া হয়েছিল না, তার জন্য অনেকটা ভাত কালকে বেঁচে গেছে। তো আমি প্রথমে ভাবলাম যে তাহলে ভাতটা খালি করে এইটুকু ভাতে হবে না, তো আমাকে আরেকটু ভাত বানাতে হবে। তো আমি ভাবলাম যে তাহলে ভাতটা মিশিয়ে দেবো, তার জন্য ভাতটা আদায় করে নিচ্ছি অন্য পাত্রের মধ্যে, আর এই পাত্রটা ধুয়ে আবার এর মধ্যে ভাত বসাবো। তো এখানে আমি ভাতটা বসিয়ে দিই, আর এই পাশে আমি মাছ নিয়ে চলে এসেছি। সকালবেলা বাজারে গেছিলাম, তো উত্তম আর আমার দুজনেরই যাওয়ার কথা ছিল, কিন্তু উত্তমের একটু তাড়াতাড়ি কাজে যেতে হতো আজকে, এর জন্য ও বেরিয়ে গেল। তাই আমি বাজারের থেকে মাছটা নিয়ে আসলাম। গেছিলাম চিংড়ি মাছ কিনতে, কিন্তু চিংড়ি মাছ আর হলো না। চিংড়ি মাছের খুব দাম, 600 টাকা 700 টাকা, তার জন্য ভাবলাম রুই মাছই নিয়ে আসি। আর এই রুই মাছের পিসটা জানো তো, যখন কাটছিল তখন না বুঝতে পারিনি নায়ক যাই হোক হবে, কিন্তু এই মাছের পিসটা একটু বড় ছিল, তার জন্য আমি একটু ছোট করে নিলাম। আর এই দেখো মাছটা কিন্তু প্রায় আট আট মানে আমার হাতে তো আট আট হাত, মানে 8 আঙুল বলে না সেমন, মানে অনেকটাই বড় ছিল। তো আমার মনে হচ্ছিলো যে একটু বেশি বড় লাগবে, তার জন্য আমি একটু কেটে নিলাম। আর মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, জানি না তোমরা কীভাবে ধো, আমি তো মাছের মধ্যে যে কালো কালো পেটের ভেতরে থাকে সেটাও পর্যন্ত ভালো করে ধুয়ে তারপরে নিই। আর গেছিলাম তো বললামই প্রথমে যে চিংড়ি মাছ আনতে গেছিলাম, কিন্তু চিংড়ি মাছ 600 টাকা 700 টাকা করে কেজি বলছিল, তার জন্য আর চিংড়ি মাছ নিলাম না, রুই মাছটা নিয়ে আসলাম। রুই মাছ 130 টাকা করে কেজি। তো আমি এখানে প্রায় 1 কেজি 800 মাছ নিয়ে এসেছি, 2 কেজির কাছাকাছি। আর আমি গোটা মাছটাই রান্না করব, যেহেতু আমার ওদিকে ইটিং শো আছে, তো আমি ইটিং শোর জন্যই রান্নাটা করব। আর ভাত আমি যেহেতু বসিয়ে দিয়েছি, আর এখানে মাছটা ধুয়ে নিচ্ছি, মাছ আর ভাতই বানাবো, আর অন্য কিছু বানাবো না, কারণ আমার শরীরটাও খুব একটা ভালো নেই। আর হচ্ছে রান্নাটা করতে একটু লেট হয়ে গেছে, কারণ আমি বাজার থেকে এসে একটু বসেছিলাম, মানে ভিডিও এডিটিং করছিলাম তার জন্য। আর এই দেখো আমার তারপরে হয়ে গেছে মাছটা ধোয়া, আর এসে গেছি একটু তেল নিতে, কারণ তেলটা ফুরিয়ে গেছে বলতে তেল ফোড়ায়নি, আমার কাছে সর্ষের তেল আছে, ভাবলাম সাদা তেল দিয়ে মাছটা ভাজবো, এর জন্য একটু সর্ষের তেল আর একটা ভীমবার বার করে নিলাম। ভীমবার সাবানটাও আমার কাছে ফুরিয়ে গেছে, দিয়ে এই তেলটা আমি এই ডাবার ভেতরে এখন ভরে নেবো। আর এই তেলটা জানো তো 108 টাকা করে কেজি নিয়েছে, মানে 980 গ্রাম না 930 গ্রাম এরকম কিছু থাকে। আর আমরা লাস্ট ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম, না মনে থাকলে একবার চেক আউট করে নিও। আর এতটা ভেবো না যে একটু কম হলো কেন, কারণ আমি একটু কড়াই নিয়ে নিয়েছি অলরেডি। আর এই দেখো মাছগুলোকে আমি একটুখানি থালার মধ্যে নিয়ে নিচ্ছি, থালার মধ্যে নিয়ে এবার কিন্তু মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নেবো, মাখিয়ে তারপরে ভাজবো। একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ কি জানো একটু লেট হয়ে গেছে, আর আমার সমস্ত কাজই বাকি আছে। ভেবেছিলাম সকালে একটু তাড়াতাড়ি করে উঠে বাজারে যাব, কিন্তু তাড়াতাড়ি আর হয়নি, আর সব কিছুতে লেট হয়ে গেছে। আর ওদিকে উত্তমও চলে গেল, আর আমিও বাজারে গেলাম, বাজারে গিয়ে আমার একটু দেরি হচ্ছিল। তারপরে এসে আবার একটু চা বানালাম, চা বানিয়ে খেলাম, খেয়ে তারপরে এগুলো করতে একটু লেট হয়ে গেল। যাই হোক নুন হলুদ মাখানো হয়ে গেছে, চলো এবার মাছটা ভেজে নিই তাড়াতাড়ি করে। তো কড়াইতে তেল দিয়ে দেখতেই পাচ্ছ মাছটা আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে, 4-5টা দেবো, তার বেশি দেবো না, কারণ একসঙ্গে বেশি দিলে পরে ধরে যাবে। আর আমি কড়াই তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, না হলে কিন্তু মাছগুলো ধরে যাবে। আর যেহেতু মাছটা পুরো ফ্রেশ ছিল, মানে একটু বাসি না, ভেবেছিলাম কাতলা মাছ নেবো, কিন্তু কাতলা মাছ নিলে পরে প্রায় 2 কেজি 2.5 কেজি হয়ে যেত। আর কালকে যেহেতু সোমবার আমাদের নিরামিষ, তার জন্য আর নিলাম না। ওদিকে মাছ ভাজাটা হচ্ছে, আর আমি এদিকে ভাবলাম যে এখানটা একটু পরিষ্কার করে নিই, কারণ আর কালকে জামা কাপড়গুলো তুলেছিলাম তখন ক্লিপগুলো জানো তো এখানে রেখে দিয়েছিলাম সুরাকের ওপরে, আর তোলা হয়েছিল না, তার জন্য এখন আবার ভাবলাম যে একটু গুছিয়ে নিই জায়গাটা। আমরা তো ভাই রান্না করতে করতে সমস্ত কাজ গুছিয়ে ফেলি, এমন না যে রান্না করছি রান্নাই করে যাচ্ছি, ঘর মুছছি ঘর মুছেই যাচ্ছি, এমন না। আমি তো রান্না করতে করতে সমস্ত কাজ একটা একটা করে সেরে ফেলি। আর এই দেখো আমি এখানটা পরিষ্কার করে নিলাম, পরিষ্কার আমার হয়েও গেছে। আর আমি আমার খাবারের টেবিলটা যেটাতে আমি বসে খাই সেটাও পরিষ্কার করে নিলাম। এর মধ্যে আমি যে বাসন, যার মধ্যে মাছটা ধুয়েছিলাম, আর সকালে বললাম না একটু চা বানিয়ে খেয়েছিলাম, সেই বাসনটা ছিল, ভাবলাম এটাও ধুয়ে ফেলি। ওদিকে কিন্তু আমার মাছ ভাজাটা হতে হতেই কিন্তু আমি এই কাজগুলো করে ফেলছি। তারপরে মাছটা আমি একটা পিঠ উল্টে দিয়ে আসলাম, আর উল্টে দিয়ে এসে এবার কিন্তু আমি ঘর মুছবো বলতে ঝাড় দিতে চলে এসেছি, কারণ আমার ঘর ঝাড় দিতে আমি আগের দিনই বলেছি আমার ঘর ঝাড় দিতে প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লাগে, যেহেতু ঘরগুলো একটু বড় বড়, আর অনেকটাই হচ্ছে মানে 3টে ঘর, তারপরে রান্নাঘর, আর তার থেকে বড় কথা পুরোনো দিনের ঘর, তো একটু রঙগুলো খসে যায়, এই জন্য ঝাড় দিতে আরও সময় লাগে। আর ভাতটা বললাম না ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি করে এসে আগে ভাতটা উপর দিয়ে নিলাম, উপর দিয়ে এবার আমি দ্বিতীয় ঘরটা আবার ঝাড় দিতে যাব। এটা হচ্ছে মাঝের ঘর, যেটা আমার বেডরুম, সেই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ওই প্রথম ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার হল, এই যে হলটা একটু আগে দেখালাম, আর দেখছো না ব্ল্যাক কালারের কাপড় টাঙানো, এখন আমি ওখানটায় বসে ইটিং শোটা করি। আর আগে আমি ওই লাস্টের ঘরটায় যেখানে প্রথম ঝাড়ু মারলাম, ওই হল ঘরে বসে আমি আগে ভিডিওটা বানাতাম, কিন্তু যেহেতু রাস্তার সাইডে তো অনেক সাউন্ড আসে, এর জন্য ওখান থেকে এখানে ট্রান্সফার করে নিয়েছি।
আর এখন আমি এখানে বসেই বানাই, তাও আমার নিস্তার নেই গো। যখনই খেতে বসি তখনই ফ্ল্যাটের কেউ না কেউ কথা বলে, এত যে সাউন্ড আসে। আগে যেই ফ্ল্যাটে আমরা থাকতাম সেই ফ্ল্যাটে কিন্তু কোনো আওয়াজ থাকতো না জানো। এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে, আবার অর্ধেক ঘর ঝাড়ু বাদ দিয়ে আবার চলে এসেছি মাছ ভাজাটা উল্টাতে। তো আমার পুরো মাছটাই মোটামুটি সেদ্ধ ভাজা হয়ে গেছে, আর একটাই মাত্র মাথা ছিল, এটাকে ভালো করে ভেজে নিলাম। এবার দেখো কড়াইয়ের মধ্যে একটু জিরে দিয়ে তার মধ্যে যে মশলা বেটে রেখেছিলাম আমি, আদা জিরে আর একটু কাঁচা লঙ্কা, যেহেতু আমি মাছের মধ্যে খুব একটা মানে পেঁয়াজ রসুন ব্যবহার করি না, তার জন্য আদা জিরে বাটাই দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর এবার যখন যাবো জানো তো বাজারে, তখন ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আনবো, কারণ এই ঝাল লঙ্কার গুঁড়োটা তো খুব ঝাল হয়ে যায়। আর একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু হালকা করেই করবো মাছের ঝোলটা, বেশি ডিপ করে করবো না। তো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার ওই আগে থেকে আমি আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে এবার দিয়ে দেবো। তো আলুগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে এই 2 মিনিটের জন্য ছেড়ে দেবো, কেন না একটুখানি যাতে মশলাটা ভালো করে কষিয়ে যায় আলুর সাথে। আর তারপরে তো জল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে জল দেবো, যেহেতু আমি মানে ইটিং শোতে আমার ওখানে জল একটু বেশি ঝোল লাগবে তার জন্য। আর লাস্টে একটু লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এবার আমি ওখানে মাছের ঝোলটা হোক, আর আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এবার কিন্তু ইটিং শোয়ের জন্য রেডি করব, কারণ ওই মাছ রান্না হবে কখন তার জন্য তো ওয়েট করতে পারি না, ততক্ষণে ভাত ফাতগুলো রেডি করে ফেলতে হবে। আর যেহেতু আমার পুরো সেট আপটাই আমাকে ডেলি রেডি করতে হয়, সেহেতু একটু টাইম লাগে। তো আমি দেখো কিভাবে করি তোমাদেরকে সবটাই দেখিয়ে দিচ্ছি আজকে। আমি কিন্তু এভাবেই করি, আমার কাছে কোনো টেবিল নেই। উত্তম বলছিল যে একটা টেবিল নিয়ে দিই, কিন্তু আমি বললাম এখন কোনো দরকার নেই, যেহেতু আমার এখন ওখান থেকে কোনো আর্নিং চালু হয়নি, তার জন্য আমি ভাবলাম যে ফালতু ওর মধ্যে টাকা ইনভেস্ট করে লাভ নেই, অলরেডি অনেক টাকায়, তার জন্য ম্যাপ দরকার নেই ভেবেছি। তো আমি রিং লাইটটা কিন্তু ওই লাস্টের ঘরটায় রাখি, যেহেতু প্রথম ঘরটায় রাখি না, আর লাস্টের ঘরটায় রিং লাইটটা রাখি। আর প্রতিদিনই আমি রিং লাইটটা ওই ঘর থেকে নিয়ে আসি, আর এই ঘরে হচ্ছে তোমার এই ঘরে রাখি না খুব একটা। তো এরকম করে আমি প্রতিদিন সেট আপ লাগাই, যেমন করে তোমরা দেখছো এরকমভাবে সেট আপটা লাগিয়ে খেতে বসি। আর এখন যেহেতু ফ্যান চলছে, আমি ফ্যান চালিয়েই সেট আপটা লাগাচ্ছি। তারপরে যখন আমার খাওয়া হয়ে যাবে, মানে খেতে বসবো, তখন কিন্তু আমি ফ্যানটা অফ করে দেবো। আর মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে বলে আমি আবার মাছের ঝোলটা দেখতে আসলাম। আর এবার কিন্তু মাছগুলো দিয়ে তারপরে কিন্তু এবার মানে অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছি একটু আলুগুলো দেখলাম যে সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এবার আমার মাছগুলো দিয়ে দেবো এর ভেতরে, দিয়ে আরেকটুখানি ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। আর ভেবেছিলাম লাস্টে একটু গরম মশলা দেবো, তারপর ভাবলাম যে না, নিরামিষ বানাচ্ছি, থাকে আর গরম মশলা দিতে হবে না, মাছগুলো দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নেব। তো মাছের ঝোলটা ওখানে আমি দেখো মাছটা দিয়ে একটু চাপা দিয়ে রেখে এসেছি। আর প্রথমে ভেবেছিলাম যে থালার মধ্যে ভাতটা নেবো, তারপরে ভাবলাম যে না, থালার মধ্যে নিলে হবে না। তো এখানে আমি যেটা ফয়েল প্যাক হয়, সেই ফয়েল প্যাকটা আমি ভালো করে এর মধ্যে আটকে নিচ্ছি। যখন আমার কাছে খাবার একটু বেশি কোয়ান্টিটি থাকে, বা যখন আমি ভাবি যে না একটু বেশি কোয়ান্টিটি নেব, তখন এরকমভাবেই করতে হয় আর কি। তো আমি ফয়েল প্যাকটা পুরো আমার টেবিলের মধ্যে লাগিয়ে নিচ্ছি, তাহলে পরে এর মধ্যে আমি খাবারটা নেব। আর যেহেতু আমি ভাত নেব, আর দেখতেই পাচ্ছ আমার সেট আপটা যে কেমন করে আমি সেট আপটা লাগাই। আর ভিডিওটা তো পুরো অন্যরকম লাগে, এতদিন তোমরা আমার ইটিং শোই দেখেছো, আর আজকে আমি তোমরা দেখবে যে আমি কিভাবে তার সেট আপটা লাগাই, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর ওখানে কিন্তু মাছের ঝোল এখনো রেডি হয়নি, আমি কিন্তু ভাত টাতগুলো ঠান্ডা যাতে হয়ে যায় তার জন্য কিন্তু আমি এখানে সেট আপটা লাগিয়ে দিচ্ছি, যাতে ভাতগুলো ঠান্ডা, দেখছো ভাত দিয়ে কেমন ধোয়া উঠছে এখনো পর্যন্ত, তার জন্য আমি ভাতটা এখন থেকে দিয়ে দিচ্ছি, যে ভাত ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি মানে মাছটা নিয়ে এসে, মাছের ঝোলটা ডাইরেক্ট নিয়ে এসে তারপরে বসে পড়বো। যেহেতু আমি খাওয়ার সময় ফ্যানটা বন্ধ রাখি, তার জন্য আগে থেকে খাবারগুলো ঠান্ডা হয়ে গেলেই ভালো লাগে, না হলে খাবার খেতে বসে অতিরিক্ত ঘেমে যায়। আর এগুলো দেখতে পাচ্ছ আমি মাছ ভাজাগুলো নিয়ে এসেছি, কিছুটা মাছ আমি ঝোলের মধ্যে দিয়েছি আর কিছুটা মাছ ভাজা রেখেছি, কারণ আমি ভাজা মাছ খেতে বেশি ভালো লাগে, ঝোলের মাছটা অতটা টেস্টি লাগে না, তার জন্য আমি ভাজা মাছটা রেখে দিয়েছি আর কিছুটা ঝোলের মধ্যে দিয়েছি। আর জানি না তোমরা এই ভিডিওটা কখন দেখছো, যাই হোক আমার তো এই ইটিং মানে শ্যুটটা তো হয়ে গেছে জানোই। তো আমি কিভাবে দেখো কিভাবে রেডি করি এরকমভাবে, আর সামনে ফোনটা রেখে করি, ফোনটা রেখে তারপরে সেটআপটা লাগাই, কারণ তাহলে বুঝতে সুবিধা হয় যে ঠিকঠাক হচ্ছে কিনা। কিন্তু যেহেতু আজকে আমি এই ফোনে ভিডিও বানাচ্ছি, সেহেতু আমি তার জন্য ওই ফোনটা আর নিতে পারিনি, এই ফোনটাতে মানে আমি না দেখেই করছি আর কি। তো ওই আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আর মাছের ঝোলটা নামিয়ে নিয়েছে, এই লঙ্কাগুলো আমি রেডি করে নিচ্ছি। আর এই লঙ্কাগুলো একটু বড় বড়, এবার বাজারে যখন গেছিলাম তখন দেখতে পেলাম, তাই এই লঙ্কাগুলোই নিয়ে এসেছি এবার। আর অলমোস্ট কিন্তু আমার হয়ে গেছে, এখন শুধু আমার গ্রেভিটা নিলে পরেই হয়ে যায়। আর এই বাটির মধ্যে বাটিটা আমি বসিয়ে নিই, এবার গ্রেভিটা নিয়ে নেবো। আর একটা দুটো আলুও নেবো, যেহেতু উত্তমের জন্য আলু দিয়েছি। আমি খুব একটা আলু খাই না আর খাবোও না, উত্তম খাবে বলে তার জন্য আলু, দেখছে কেমন ধোয়া উঠছে,
আর যা ঠান্ডা না হলে পরে তখন খাওয়া যাবে না, আর খেতে বসে ফুসফুস করলে পরে ভালো লাগে না সেটা দেখতে। আর এই দেখো আমার কিন্তু অলমোস্ট ডান, তো দেখতেই পাচ্ছ ফাইনাল লুক। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটি ফলো করে দেবে। এই হচ্ছে মেন, আর এখানে আমি স্ট্যান্ডটা রাখবো আর